হামিম। সুস্পষ্ট কিতাবের শপথ। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী। তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয়, তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে। অবশ্যই আমি আমার দূত পাঠাই। দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তিনি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব। যদি তোমরা ঈমানদার হও তাহলে তার এ সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও রব। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেড়ে দেবে, তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও। অবশ্যই আমরা ঈমানদার। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট রসূল তো আগেই এসে গেছে। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি মাত্র। আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব। সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব। এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি। তাদের কাছে আমার একজন সম্মানিত রসূল মুসা এসেছিল। মুসা ফেরাউনদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও। অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত নবী। তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না। অবশ্যই আমি নবুয়াতের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। যদি তোমরা আমার উপর ঈমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, এরা হচ্ছে একটি নাফরমান জাতি। তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও। নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিমজ্জিত বাহিনী। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে ওরা সব সময় নিমগ্ন থাকত। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করল, না জমিন কাঁদল। আযাব আসার পর তাদের তো কোনো অবকাশই দেয়া হলো না। আমি অবশ্যই বনী ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামের শৃঙ্খল থেকে। অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। অবশ্যই আমি জ্ঞানের উপর তাদের জাতি বনী ইসরায়েলদের দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। অবশ্যই এ মূর্খ লোকেরা বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। তারা আরও বলতো, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে উঠিয়ে নিয়ে এসো। শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়, না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল
তারা বড়, আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল নাফরমান জাতি। আমি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশাচ্ছলে পয়দা করিনি। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। অবশ্যই এদের সবার পুনরুত্থান ও বিচার ফায়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা আলাদা। নিঃসন্দেহে তিনি মহাপরাক্রমশালী, দয়ালু। নিঃসন্দেহে জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে পাপীদের জন্যে সেখানকার খাদ্য। গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে, তা হবে ফুটন্ত গরম পানির মতো। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো, তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত মানুষ। এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে, থাকবে মনোরম উদ্যানে ও অমিয় ঝর্ণাধারায়। মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনই হবে তাদের পুরস্কার। উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে। প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের দয়া অনুগ্রহ। এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। হে নবী, আমি এ কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্যে অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে।